আমাদের অত্যন্ত প্রিয় সভাপতি কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা, এবং আরেকজন আজকে পরিচালক মওদুদ, উনিও আমাদের এই জোনের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক। আজকের প্রধান বক্তা প্রফেসর আহমেদ ইতিমধ্যে উনি বক্তব্য দিয়েছেন আমাদের অত্যন্ত সংগ্রামী এবং বাংলাদেশে খুব জনপ্রিয়। নিশ্চয়ই এবার আপনারা যারা সাথে গিয়েছেন দেখেছেন আজকের প্রধান বক্তা এবং মঞ্চে সিনিয়র নেতৃবৃন্দ, আমি সবার নাম না নিয়ে আমি খুব যেহেতু অনেক রাত্র হয়ে গেছে এবং উপস্থিত এই জোনের এবং বিভিন্ন শহর থেকে আগত আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক, আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দর। আপনারা এত রাত্রে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং এর মধ্যে আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন এবং সেক্রেটারি বলেছেন যে আমরা শীঘ্রই আপনাদের কাছে, শুধু আপনাদের কাছে না, প্রত্যেকটা জোনে আমরা কিছু সিদ্ধান্ত আমরা নিব ভেরি সুন। কারণ আমাদের কয়েকটা প্রোগ্রাম হাতে, মহাসচিব, তারপরে আমাদের নেত্রী আসবেন, তারপরে আবার আপনাদের কাছে, কারণ সেক্রেটারি সাহেব দেশে যাবেন, আমিও আশা করছি দেশে যাব ইনশাআল্লাহ। তো সেই হিসাবে যাওয়ার আগে অফকোর্স আপনাদের কমিটিগুলি আমরা নিশ্চয়ই জোনগুলিকে শক্তিশালী করেই আমরা যাব। ইতিমধ্যে অনেকেই মেম্বারশিপ জমা দিয়েছেন, অনেক জরুরি যারা জেননি আমরা অলরেডি একটা আহ্বান দেবো ফাইনালি। তারপরে আমাদের প্রতিনিধিরা এসে প্রত্যেকটা জায়গায় জায়গায়, আমাদের প্রতিনিধিরা অলরেডি আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, সাংগঠনিক আছেন, ওনাদের উদ্যোগ নিতে হবে। শুধু আমাদেরকে বললেও, কারণ লোকালি ওনাদেরকেও ধরতে হবে, তো সেই হিসাবে ওনারাও সহযোগিতা করবে নিশ্চয়ই, এবং আপনাদের এই সমস্যার সমাধান ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আমি খুবই সংক্ষিপ্ত করবো, কারণ আপনারা সবার বক্তব্যই কিন্তু আমরা দেশের পক্ষে, দলের পক্ষে বক্তব্য দিয়েছি। একটা বিষয় যে বাংলাদেশের ইতিহাস বিকৃত এবং অনেক ভাগা ভাগা সাংবাদিকরাও, যেমন মুন্নিশার মতো এবং আরো অনেক অসাধু সাংবাদিক, তারা মিসলিড করেছে কান্ট্রি। ভালো সাংবাদিকরা সাগরুলির মতো তারা জীবন দিতে হয়েছে, এবং যারা ভালো সাংবাদিক আছেন ফর গডস সেক, এমন অন্তত পক্ষে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে দয়া করে আপনারা থাকবেন। আর বিএনপি যতবারই ক্ষমতায় ছিল সবসময় কিন্তু সাংবাদিক এবং মুরব্বীদের সম্মান তারা সবসময় আমাদের নেত্রীও দিয়েছেন। আমরা আজকে বাংলাদেশের এই কারণে বললাম ইতিহাস বিকৃত। স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি 10 দিন যখন এটি রিভোল্ট ঘোষণা দিলেন, যুদ্ধ স্বাধীনতা ঘোষণা দিলেন, শেখ মুজিব নির্দ্বিধায় বলতে আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগের কাঠি আত্মসমর্পণ করে অথবা রাত্রে অন্ধকারে পালিয়ে যাওয়া, তারপরে তার কিছু এই যে শিয়ালের মতো হুক্কা হুয়া বলে ইদানিং শুরু করে দিছে, কারণ তাদের চরকায় তেল কমে যাচ্ছে। অবৈধ পয়সা ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সেক্রেটারি বা অন্যান্য বক্তারা বলেছে, তাদের কাছে অবৈধ পয়সা আছে। এই জন্য তারা ব্রিটিশ পার্লামেন্ট এই যে টিউলিপের কথা বলেছে, ওনার যে এই যে আপনার রাশিয়ার সাথে যে নিউক্লিয়াস কন্ট্রাক্টের
যে আপনারা মা মেয়ে খালা মিলে লুটপাট করেছে 1000 কোটি টাকা। এই টাকা সব দেশে কিন্তু আপনার এই যে আন্ডার দি টেবিল এইটা একটা সিস্টেম আছে। কোনো দেশে ঘুষ বলা হয়, কোনো দেশে এই যে উকলাতির খরচ বলা হয় এবং লবিস্ট নিয়োগ করা হয়। এটা অবৈধ না, এটা অবৈধ। তো এই পয়সাগুলি তারা যেটা আমাদের সঞ্চালক বলেছে প্রায় $250 বিলিয়ন দেশ থেকে পালিয়ে নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসছে। এ দেশে এখন 3 লক্ষ টাকা আপনি অ্যাকাউন্ট থেকে উঠে দিতে পারেন, দেশকে লুট করে ফেলছে। তো সেই কারণে বললাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদের পিতা, বাংলাদেশিদের পিতা। বাংলাদেশি জাতীয়তাবাদ যিনি প্রডিউস করেছেন, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট মিলে কিন্তু আমরা এই দেশের নাগরিক বাংলাদেশে, এবং সেইটাই একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রেসিজম থেকে দেশকে সেভ করেছে। কারণ আমরা বাঙালি শুধু না, যেটা বাংলাদেশি আমাদের উপজাতি বলে, যে কারণে সন্তুলার মা সন্ত্রাস হয়েছে, বিকজ তারা বাঙালি মেনে নিতে পারে, তারা বাংলাদেশ যে উপজাতিরা, মণিপুরীরা, সাঁওতালরা, যেসব কারণে বাংলাদেশি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে দেশের বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা, দেশের বাইরে বলেছিলেন আমাদের কোনো ঠিকানা নেই। বিএনপি হিস্ট্রি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলা ছুটতেছিল আগে, ঢাকা শহরে ওনার কোনো ঠিকানাও ছিল না। আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকেও তারা ক্যান্টনমেন্ট থেকে তাড়িয়ে দিয়েছে সেই ফেসিস্ট হাসিনা। এবং উনি দেশের বাইরে তারা অনেক চেষ্টা করেছে। উনি আসলে হয়তো রাজার হালে থাকতে পারতেন, জেল কাটতে হতো না, কিন্তু সম্মান এই সরকার আসার পরে যখন ন্যায় বিচার পেয়েছেন, বাংলাদেশের জনগণ খুশি হয়েছে। এবার সেনাবাহিনীও আমাদের নেত্রীকে, ডক্টর ইউনূস ইন্টিরিয়ার গভর্নমেন্ট আমাদের নেত্রীকে তারা সম্মান জানিয়েছে। আমরা আজকের এই সভা থেকে তাদেরকে আমরা ধন্যবাদ দিই।